বিসমিল্লাহির রহমানির রহিম। বারবার যার কাছে সকল দাবি দেওয়া, বারবার যার কাছে সকল চাওয়া পাওয়া, নিজের জীবন বাজি রেখে সন্তানের সুখের তরে দিনরাত যিনি কাজ করে যান তিনি হচ্ছেন বাবা। বাবা ছোট্ট একটি শব্দ, এই ছোট্ট শব্দের মধ্যে লুকিয়ে আছে অফুরন্ত ভালোবাসা, অগাধ বিশ্বাস, আবেগ, অনুভূতি, শাসন, বারণ এবং নিঃস্বার্থ শ্রমের এক বিশাল মহাসমুদ্র। বাবার ভালোবাসা হয়তো মায়ের মতো মধুর নয়, কিন্তু আমাদের জীবনের প্রতিটি স্তম্ভে বাবার ভালোবাসা গেঁথে আছে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, পিতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত রয়েছে। আবার জর্জ হারবার্ট বলেছেন, একজন বাবা 100 শিক্ষকের সমান। আমাদের জীবনে চলার পথে কাজ করতে গিয়ে কত ধরনের ভুল হয়ে যায়, আর এসব দেখে বাবা অনেক সময় রাগ করেন। আমরা মনে করি হয়তো বাবা এটা আমাদের প্রতি রাগ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটা বাবার রাগ নয়, সেটা হচ্ছে সন্তানের প্রতি বাবার অগাধ ভালোবাসা। বাবা হলো একটি বাড়ির ছাদের মতো, তিনি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তার সন্তানদেরকে রক্ষা করেন। আজকে আমরা যে যেখানেই অবস্থান করছি না কেন, যে যতটুকুই সফলতা অর্জন করছে না কেন, এই সাফল্যের পেছনে যে লোকটির সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন বাবা। কারণ আমাদের এই সাফল্যের পিছনে তার ঘাম, তার শ্রম, তার ত্যাগ, তার অর্থ, তার উৎসাহ, তার অনুপ্রেরণা, তার সাহায্য, তার সহযোগিতা ছিল বলেই আজকে আমরা আমাদের এই সফলতার অর্জন করতে পেরেছি। আমাদের সমাজে দরিদ্র বাবার পুরনো জামা আর ছেঁড়া জুতাতেই যেন দিনের পর দিন কেটে যায়, কিন্তু ঈদের সামনে সন্তান যখন বলে তাকে রঙিন জুতা কিনে দিতে হবে, তখন বাবা নিজের পুরনো জামা কিংবা ছেঁড়া জুতার কথা ভুলে গিয়ে নিজের সাধ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে সন্তানের জন্য রঙিন জুতা কিনে দিতে পারাটাই যেন তার জীবনের পরম আনন্দ। চলুন আমরা একটি ভিডিও দেখে আসি। মনা, এই জুতা জোড়া দেখি। এই জুতার নামই তো কোকাই কইছিল। এটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি। কও কি এই 1000 টাকা তো কোপায় নিছে? মনা, এই জুতা জোড়া পাই দাও তো। আমার খোকারে লাগবে একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না, 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। মুসিদে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে যাবো। এই যে কাকা, আপনারটা বাপ হও তখন বুঝবে। এভাবেই ত্যাগের মহিমায় উদযাপিত হয় বাবাদের উৎসবগুলি। আমাদের সমাজে অনেকেই স্ত্রী কিংবা শাশুড়ির চাপের কারণে নিজের জন্মদাতা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে বাধ্য হয়। চলুন আমরা একটি ভিডিও দেখে আসি। তোমার বাবাকে তুমি কিভাবে বুঝাবা, কিভাবে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবা, এটা তোমার ব্যাপার, এটা আমার দেখার বিষয়। আমি ওনার সাথে কোনো অবস্থাতেই এক বাসায় থাকবো না। যদি আমাকে থাকতে হয়, আমাকে যদি বাধ্য করো এখানে থাকতে, আমি আমার জীবন দিয়ে দিব, তাও এখানে ওনার সাথে একসাথে থাকবো না। আমার তো ইচ্ছে নেই। এক কাজ করেন বাবা, আপনি বৃদ্ধাশ্রমে বাসা ঠিক করছি, আপনি ওখানে আপনাকে দিয়ে আসি। এই বৃদ্ধ বয়সে এসে আমাকে এখন বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। আমার ছেলে আমাকে রেখে আসবে, জীবনে কত বড় পরাজয় হতে পারে। আর বৃদ্ধাশ্রমে যদি যেতেই হয় আমি যাব। আমি তোমাদের জন্য অপেক্ষা করব, কারণ আমার দাদু ভাই বড় হচ্ছে, আর কিছুদিন পরে তোমরা আবার আসবো এখানে। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব, যেদিন তোমাদের সাথে আমার দেখা হবে। দাদু ভাই তোমাদের নিয়ে আসবে বৃদ্ধাশ্রমে রাখার জন্য। বাপ মা কেন বোঝা হবে? কেন ছোট্ট একটা জায়গা আমার জন্য হবে না? তোমার বিদেশে কুকুরের জন্য জায়গা হয়, খরগোশ ফলো ওটার জন্য জায়গা হয়, তুমি টিয়া পাখি বলো ওটার জন্য জায়গা হয়, আমার জায়গা কেন হবে না? এতক্ষণ আমরা যে ভিডিওটি দেখলাম, এটি আমাদের কারো কাম্য নয়। আমাদের সকলের মনে রাখা উচিত, আমরা একদিন বৃদ্ধ হব। আজকে আমরা আমাদের মা বাবার সাথে যে আচরণ করব, ভবিষ্যতে আমাদের সন্তানও হয়তোবা আমার সাথে সেরকমই আচরণ করবে। তাই তো আমাদের প্রিয় শিল্পী নচিকেতা
যথার্থ গিয়েছিলেন। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তাই আসুন, মা বাবাকে উপেক্ষা নয়, মা বাবাকে ভালোবাসি। মা বাবাকে বৃদ্ধাশ্রমে নয়, মা বাবাকে হৃদয়ের মণিকুঠুরে রাখি। বাবা গরিব কিংবা ধনী, শিক্ষিত কিংবা অশিক্ষিত, ফর্সা কিংবা কালো, ভালো কিংবা মন্দ, সমাজের চোখে বাবা যেমনই হোক না কেন, কিন্তু সন্তানের কাছে একজন বাবা শুধুমাত্রই বাবা। তাই তো আমরা বলতে চাই, মন্দ হোক ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। সত্যি এই পৃথিবীতে বাবার মতো আর কেউ নেই। তিনি রাগ করেন ভালোবাসা দিয়ে, তিনি শাসন করেন মমতা দিয়ে, আর তার সারাটা জীবন কাটিয়ে দেন নিঃশব্দে আমাদের ভবিষ্যৎ গড়ার লড়াই করে। আজ আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে আদর, স্নেহ, ভালোবাসা এবং পরম মমতায় লালন পালন করতেছি, ঠিক এমনিভাবে আমাদের বাবা মাও আমাদেরকে লালন পালন করেছেন। আমরা আমাদের বৃদ্ধ বয়সে আমাদের সন্তানের কাছ থেকে যে ধরনের ব্যবহার প্রত্যাশা করি, ঠিক তেমনিভাবে আজ আমাদের বৃদ্ধ বাবা মা আমাদের কাছে একই ধরনের ব্যবহার প্রত্যাশা করে। আমাদেরকে প্রতিষ্ঠিত করার সকল প্রয়োজন মিটিয়েছিলেন বাবা, তাই সেদিন তিনি আমাদের কাছে ছিলেন প্রয়োজন। আজকে তাদের এই বার্ধক্যের সময় তারা যেন আমাদের কাছে প্রিয়জন হয়ে থাকতে পারে, এটাই সমাজের কাছে আমার প্রত্যাশা।